যে ব্যক্তি তার নিজের ধর্ম সম্পর্কে সত্য জানতে পারে, নিজের ধর্ম সম্পর্কে বুঝতে পারে, সে কোনোদিন অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলবে না। এই কথাটি বলেছিলেন কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। বিষয়টা হলো, আপনি যখন আপনার ধর্ম সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি আপনার ধর্মের সৌন্দর্য নিয়েই মানুষের কাছে প্রচার করবেন, প্রচারণা চালাবেন। এটি ঠিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই কথাটাই বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। আবার আমরা জানি সূরা কাফিরুনের ভিতরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম সে তার ধর্ম পালন করবে। এখন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমার ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে আমি অন্য ধর্মকে তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকি, খাটো করে থাকি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি এরকম কথা বলেছেন কোনো জায়গায়? আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার সত্যকে তুমি প্রচার করো, তুমি যেটা জেনেছো সেটাকে মানো। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলে নাই অন্যের ধর্মকে গালি দিয়ে তারপরে তুমি ধর্ম প্রচার করো, এটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা দেখেন, আমরা কোরআনুল কারীমের ভিতরে একজন নামকরা কাফের ফিরআউন, তার সাথেও আল্লাহ তাআলা কোমল আচরণ করতে বলেছেন। আবার যদি দেখি আমরা যে অন্য ধর্মের মূর্তি সেটাকেও আমাদের গালি দেওয়ার রাইট নেই, অধিকার নেই। আমরা কেন এরকম করে থাকি? আমরা অনেক সময় দেখে থাকি, আপনি যখন ইসলাম আপনার ধর্ম, তখন আপনার ভিতরে সেই আদর্শ থাকবে। আপনি যখন হিন্দু ধর্মের মানুষ, তখন আপনার ভিতরে সেই আপনাদের আদর্শ সেটা আপনার ভিতরে থাকবে। উগ্রবাদী মুসলমান, উগ্রবাদী হিন্দু, দুইটাই একটাই ভালো না। অথবা উগ্রবাদী অন্য ধর্ম, যে ধর্মেরই উগ্রবাদী রয়েছে সেই উগ্রবাদীরা খারাপ, ধর্ম খারাপ না। ঠিক আছে, আপনি আপনার ধর্মকে পালন করবেন, খারাপ ভালো এটার ফয়সালা তো আল্লাহ তাআলা করবে। এখন দেখি আমরা অনেক সময় যে অনেক বক্তা যারা এই সমালোচিত এবং মানুষের কাছে সমুদ্রিত, ঠিক আছে, অনেক তাদের জনস্রোত, তারা অনেক সময় দেখে থাকি যে তারা তাদের দেবতাদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকে, যে তোমরা তো এটাতে নিজেরা বানিয়েছো, আবার নিজেরাই সেটাকে প্রাণ দাও না, এটা বলার রাইট আপনার নেই। ঠিক আছে, তারপর আবার বলে থাকে যে তারা উটের গরুর প্রস্রাব মুখ খেয়ে থাকে, এইটা বলার অধিকার আপনার নেই। তারা খেয়ে থাকলে থাকবে, তারা কিসের পূজা করবে না করবে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত এখতিয়ার। আপনি করেন না ধর্মের নামে অনেক মিথ্যাচার, অনেক ধর্মের অনেক ভুল অপব্যাখ্যা আপনি মানেন না, তারা কি সেটা বলে থাকে? তারা যদি বলে সেটা তারা ভুল করলো, আপনি কেন সেইটাকে আপনি তাদের বিরুদ্ধে বলে আপনার ধর্মকে প্রচার করতে চাচ্ছেন? ইসলামে কি এইভাবে বলা হয়েছে? বলা হয়নি। অতএব আমরা আসুন এই ধর্মের নামে আমরা বিদ্বেষ না ছড়িয়ে আমরা সহনশীল হই, আমরা এই সহানুভূতিশীল, আমরা এই ধর্মের ভিতরে ভেদাভেদ না করে আমরা সহাবস্থান, ঠিক আছে, আমরা এগুলো থেকে বিরত থাকি। অপপ্রচার থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে আমরা সত্যের প্রচার করি। যত মিথ্যা রয়েছে মিথ্যার বিরুদ্ধে বলি, অন্য ধর্মের বিরুদ্ধে না, রাইট? আপনি আপনার বিরুদ্ধে বলেন, ঠিক আছে, এইটাই আপনার অধিকার, এইটাই আপনার উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, ইসলামের সৌন্দর্য আপনি তুলে ধরেন, অন্য ধর্মকে গালি দিয়ে নয়। সালাম জানাচ্ছি সকলকে। শেষ করছি।